কোনো কিছুই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া। 1 জ্ঞান, আর 2 ভদ্রতা। শাসন করার মানুষ থাকতে হয়, কারণ শাসন থাকলে মানুষ কখনো নষ্ট হয় না। একসময় খুবই চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1 যে ভালো না বেশে অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। 1 অহংকার, 2 মিথ্যা কথা, 3 হিংসা। কাউকে কমজোর ভেবো না। 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। 1 হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, 2 রাগের পেছনে থাকা ভালোবাসা, 3 চুপ থাকার পেছনে কারণ। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর। 1 দুলাভাই, 2 দেবর, 3 লোভী পুরুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। জীবনে 3টি ব্যাপারে কখনো লজ্জা পাবেন না। 1 ছেঁড়া পোশাক, 2 গরিব বন্ধু, 3 বয়স্ক বাবা মা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। একবার চাকরির ইন্টারভিউতে একজনকে কোম্পানির বস একটা অদ্ভুত প্রশ্ন করে। সেই প্রশ্ন শুনে প্রায় 200 মানুষ চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, মনে করেন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন। আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন একজন সুন্দরী নারী, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবন তাকেই পেতে চান। দ্বিতীয় জন আপনার খুব পুরনো বন্ধু, যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। এবং তৃতীয় জন বৃদ্ধা মহিলা, যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব। এমতো অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন? বৃদ্ধাকে বলবেন, কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং 3 জনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ। আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন, কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে পেতে চান। প্রায় 200 জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা, আর চাকরিটা তাকেই দেওয়া হয়েছিল। জানেন সেই ব্যতিক্রমী উত্তর কী ছিল? তিনি খুব সহজভাবে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মানুষটিকে হাসপাতালে পৌঁছে দিতে, এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে। এই উত্তরটি আসলে সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছিল যে ব্যতিক্রম কিছু ভাবো। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। 1 যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 2 যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। 3 যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। 4 যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। 5 জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। 6 যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। 3টা জিনিস ফিরে আসে না, সময়, কথা এবং সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা
হিংসা। তিনটা জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন ও একটু আন্তরিকতা। স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যদি মিলনের সময় অন্য পুরুষের নাম বারবার মুখে আনে। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ।